ভালো বাসতে বাসতে বন্ধ চোখে হাতরে বেড়াই। এটা ধর্মমতি সুখ পাখি, এটা যত্নাতির ভার তোমারে দিচ্ছে। ছোট ভাইজান, আমি তো জানি না। বাবা, ডর লাগতেছে। কানের উপরে যেন কে। ঈদে সিনেমা মুক্তি মানেই প্রযোজকদের লাভ লোকসানের হিসাব নিকাশ শুরু। বিগত বছরগুলোতে সিনেমার বাজার মন্দা গেলেও গত ঈদের মতো এবারের ঈদেও প্রেক্ষাগৃহগুলোতে দর্শক সমাগম বেড়েছে। এবারের ঈদে মুক্তি পেয়েছে 11টি সিনেমা। ঈদ তো গেল, কিন্তু ঈদের সিনেমা কেমন হলো, এই প্রশ্নটা এখন চলচ্চিত্র পাড়ার মানুষের মুখে মুখে। সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে যে যার মতো রিভিউ দিচ্ছেন। এবার ঈদ উল ফিতরকে কেন্দ্র করে 210টি হলে মুক্তি পেয়েছে 11টি সিনেমা। সিনেমাগুলো হলো রাজকুমার, কাজল রেখা, ওমর, দেয়ালের দেশ, জিন 2, আহারে জীবন, লিপস্টিক, সোনার চর, গ্রিন কার্ড, মায়া দ্য লাভ ও মেঘনা কন্যা। একক ও মাল্টিপ্লেক্স মিলে রেকর্ড সংখ্যক 125টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি। অন্য সিনেমাগুলো এর ধারে কাছেও নেই। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে মহা সমারোহে চলছে শাকিব খানের রাজকুমার। মুক্তির প্রথম দিন থেকে মাল্টিপ্লেক্সে রাজকুমারের সব শো হাউসফুল হয়েছে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টজন। ঈদের সিনেমা হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর। শরীফুল রাজ অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে 21টি প্রেক্ষাগৃহে। দর্শকদের ভাষ্য, দুর্দান্ত চিত্রনাট্য ও সাসপেন্সে ভরপুর সিনেমার গল্প। এক কথায় পয়সা উসুল সিনেমা। মিশুক মনি নির্মিত দেয়ালের দেশ সিনেমাটি ঘিরে দর্শক মনে ছিল দারুণ আগ্রহ। 13টি প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমা। মুক্তি পাওয়া 1 ডজন সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সের 7টি শাখায় প্রদর্শিত হচ্ছে 8টি সিনেমা। এই 8 সিনেমার মধ্যে সবচেয়ে বেশি শো পেয়েছে মিশুক মনি পরিচালিত দেয়ালের দেশ। সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন 17টি শো প্রদর্শিত হচ্ছে সিনেমাটির। তাছাড়া ঈদের প্রথম দিন থেকে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের সবকটি শো হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক মিশুক মনি। একক ও মাল্টিপ্লেক্স মিলে 8টি হলে মুক্তি পেয়েছে পূজা চেরি ও আদর আজাদ অভিনীত লিপস্টিক সিনেমাটি। তবে সিনেমাটির কপালে তেমন কোনো সমাদর জোটেনি। নিজের সিনেমা নিয়ে হতাশ পূজা। এর পেছনে নোংরা রাজনীতি দায়ী বলেও মনে করছেন অভিনেত্রী। অন্যদিকে নওশাবা অভিনীত মেঘনা কন্যা শুধু মাল্টিপ্লেক্সের 5টি হলে মুক্তি পেয়েছে। নারী পাচারকে কেন্দ্র করে গ্রাম ও শহরের 2 নারীর শেকল ভাঙার গল্প নিয়ে তৈরি মেঘনা কন্যা সিনেমাটি। জায়েদ খানের সোনার চর মুক্তি পায় একক ও মাল্টিপ্লেক্স মিলে 7টি হলে। ঈদের দিন থেকে সিনেমাটি দেখতে হাউসফুল দর্শক হয়েছে প্রেক্ষাগৃহে। হলে সিনেমাটি দেখার পর জায়েদের অভিনয়ের প্রশংসাও করেছেন দর্শকরা। আহারে জীবন মুক্তি পেল মাল্টিপ্লেক্সের 5টি হলে। অনেকদিন পর এই সিনেমায় জুটি বেঁধেছেন ফেরদৌস ও পূর্ণিমা। মাল্টিপ্লেক্স ও একক মিলে 5টি হলে মুক্তি পেয়েছে কাজী মারুফের গ্রিন কার্ড। এছাড়া নবাগত সুপ্রভাত অভিনীত জিন 2 মাল্টিপ্লেক্সের 6টি হলে মুক্তি পেয়েছে। সিনেমাটি দেখে দর্শকরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, আসলে এটি হরর সিনেমা বলা হলেও এটি একটি কমেডি সিনেমা। ভয় তো দূরের কথা, বরং সিনেমা দেখে হাসি পেয়েছে। এই সিনেমার তুলনায় গেল ঈদে মুক্তি পাওয়া জিন সিনেমাটি অনেক ভালো ছিল বলে উল্লেখ করেন দর্শক। একক ও মাল্টিপ্লেক্স মিলে 9টি হলে মুক্তি পেয়েছে জিয়াউল রোশানের মায়া দ্য লাভ। তবে কাজল রেখা, আহারে জীবন, গ্রিন কার্ড, মায়া দ্য লাভ, মেঘনা কন্যা সিনেমাগুলোর উল্লেখযোগ্য আওয়াজ মেলেনি প্রথম সপ্তাহে। মূল কারণ হল সংকট। ফলে বেশিরভাগ হল সিনেমার সংশ্লিষ্টরা অপেক্ষায় আছেন দ্বিতীয় সপ্তাহের দিকে। ঈদের বাজারে ঢাকায় নবাব শাকিব খানের দাপট থাকে সবচেয়ে বেশি। ব্যতিক্রম ঘটেনি এবারও। রাজকুমার সিনেমা দিয়ে সর্বোচ্চ প্রেক্ষাগৃহ দখলের পাশাপাশি রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি তুলেছে সিনেমাটি। তবে কোন সিনেমায় দর্শক মুগ্ধতা খুঁজে পাবে আর কোনটি পাবে ব্যবসায়িক সাফল্য, সেসব জানার জন্য অপেক্ষা করতে হবে সপ্তাহের শেষ দিন পর্যন্ত।